এই ভিডিওটা তৈরি করার কোনো ইচ্ছা ছিল না ভাই আমার। আজ কয়েকদিন ধরে আমার সামনে খালি ওই ধরনের ভিডিও আর যে কারণে আমি ভাবলাম ভিডিওটা না করিয়া আর পারলাম না। আপনি যদি একটা কুত্তারে যদি মানে একটা কুকুরে যদি আপনি শোনা দেন তে কুকুরে কিতা শোনার মর্ম কিতা বুঝবো নি কইন আপনারা। আপনি যদি কুকুরে আড্ডি দেন ঠিকও নিব, কিন্তু শোনাটারে ফালে যাইব। এটা যে শোনা এটার ওজন বুঝতো নাই কুকুরে। আপনারা আগে এই ভিডিওগুলো দেখুন, দেখলে আমি দেখার পরে আমি কিছু কথা কইমু, ওগুলা তা শুনিয়া যাইবা। বিশ্বাস শেষ হয়ে যায়, তাহলে এটা দিয়ে কি সমাজ ঠিক করা সম্ভব হবে? নো। সমাজ ঠিক করতে গেলে আস্থা লাগবে, সম্পর্ক লাগবে, ভালোবাসা লাগবে, সম্মান লাগবে, পরস্পরকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। আমি আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি আমাকে বিশ্বাস করতে হবে। আমি এত ছোট মনের লোক না যে আরেকজনকে গালিগালাজ করে বা আরেকজনকে হেয় প্রতিপন্ন করে আমি বড় হতে চাই। এটা আমার কাজ না, এটা কোনোদিনই আমি দিতে চাইবো না। আমার যদি কোনো ইজ্জত না থাকে, কোনো সম্মানও না থাকে, আরেকজনের ইজ্জতের বিনিময়ে আমার ইজ্জত বাড়ানোর কোনো দরকার আমার নেই। একটা বই আছে আমার কাছে, এই বইটা আমি 1.5 বছর ঘুরে ঘুরে তৈরি করেছি। এই বইয়ের ভিতর বলা আছে দিরাই সাল্লার কোন ইউনিয়নে কোন রাস্তা এখনো করার বাকি আছে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন জায়গায় কোন হাসপাতাল লাগবে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন রাস্তা কোন দিকে গেলে পরে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাবে। ভাই বিশ্বাস করেন, আপনারা তো ভিডিওগুলো দেখছেন, কথাগুলো শুনছেন। আমার কিন্তু এই ভিডিওটা তৈরি করার কোনো ইচ্ছা ছিল না, তবু আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি। কেন জানেননি? প্রথমে তো কইছিলাম কুকুরে যদি শোনা দেন আর একটা আড্ডি দেন, তাহলে এই সোনার আঁকিয়া কিন্তু কুকুরে কিন্তু আড্ডিটা লইয়া যাইব। কারণ হচ্ছে সোনার ওজন একটা কুকুরে বুঝতো নাই। সেম একটা তদ্রুপ একটা কাণ্ড করলো দিরাই সাল্লার মানুষে। সোনার ওজনটা কেটা বুঝলো না তারা। যোগ্য প্রার্থী রাখিয়া অযোগ্য প্রার্থীরে তারা মানে ভোট দিয়া নির্বাচিত করলো। আমি কিন্তু একজন বিএনপি সাপোর্টার একজন মানুষ, আমি বিএনপিতে পছন্দ করি। আর শিশির মনির কিন্তু একজন জামাতে ইসলামের কর্মী। তবুও আমি বলতেছি একজন নেতা, এমন একজন নেতা হওয়া উচিত যে নেতায় তোমার কাজে আইব, তোমার কামে আইব। এখন কথা হয়েছে যারা যে প্রার্থীরে মানে ফাঁস করাইছে আর যে প্রার্থীরে তারা ভোট দিছে, এই প্রার্থী তো নিজে সচ্ছল নাই, নিজে চলার মতো ক্ষমতা নাই, নিজে কথা বলার মতো ক্ষমতা নাই। তাদের ফাঁসে কি দাঁড়াইব? তারা এখনো যে আগের মতো যে লেম জ্বালাইয়া আছিল, এখন পর্যন্ত লেম জ্বালাইয়াও থাকবো। কারণ হয়েছে এরা সোনার মর্ম কিতা বুঝে না। আরো কয়েকদিন পরে বুঝবো তারা সোনার মর্ম কিতা। এখন কথাটা হয়েছে আমার কেউ ভুল বুঝছো না, কারণ হয়েছে ভুল বুঝার কারণ নাই। আমি কিন্তু একজন বিএনপি সাপোর্টার, তবুও কিন্তু বলতেছি এই শিশির মনিরে কিন্তু ভোট দেওয়াটা তার উচিত আছিল। কারণ হচ্ছে শিশির মনির একজন যোগ্য প্রার্থী ছিল, যোগ্য একজন মানুষ ছিল এবং একজন খুব ভালো মানুষ ছিল। এই যে কথাগুলা শিশির মনিরে বলছে এই কথাগুলা প্রত্যেকটা মানুষের কিন্তু কলিজার মাঝে লাগছে, কলিজার মধ্যে আঘাত লাগছে। প্রার্থী যেরকমই হোক, প্রার্থীরে দেখিয়া ব্যক্তিরে দেখিয়া ভোট দেওয়া উচিত। কারণ হয়েছে খালি প্রার্থী দেখিয়া ভোট দিলে হয় না, আর মার্কা দেখিয়া ভোট দিলে হয় না, একজন ব্যক্তি দেখিয়া ভোট দেওয়াটা উচিত আছিল। আর জগন্নাথ এই দিরাই সাল্লার মানুষে কিন্তু এই শিশির মনিরে কিন্তু ভোট দেওয়াটা উচিত আছিল। কারণ ন্যায্য জিওটা আছিল, কিন্তু তারা এটা করছে না। কারণ হচ্ছে তারা সোনার মানুষ বুঝছে না, এরা আর মানুষই তো নাই কোনো।